এসব শিশুদের যেন স্বপ্ন দেখতে মানা। কেউ কেউ স্বপ্ন বুনলেও জীবিকার তাগিদে তা শুরুতেই ভেঙে যায়। বলছি কেরানীগঞ্জের রিফাতের মতো অসংখ্য শিশু শ্রমিকের কথা। আমার কত বাজারে কেলে স্কুলে আমি লেখাপড়া করতে পারি না। আমি এই জায়গায় 1 বছর ধরে কাজ করি, আর এই আমার 14 বছর। আমি এই জায়গায় সপ্তাহে 500 করে পাই। দেশের আনাচে কানাচে সোলাইমানের মতো অনেক কিশোর আছে যারা স্কুলে যাওয়ার বয়সে সংসারের হাল ধরতে বেছে নিয়েছে ঝুঁকিপূর্ণ বিভিন্ন কাজ। তবুও এসব শিশু শ্রমিক পায় না তাদের ন্যায্য মজুরি। আমি যা কাম করে হলো 2-3 মাস ধরে সকালে আসি, রাতে 8টা 7টা বাজে যাই। লকডাউনে স্কুল বন্ধ করার স্কুলে পড়াশোনা লকডাউনের পর থেকে ছেড়ে দিয়েছিলাম। বয়স 10 বছর। আমার নাম ফাহিম। আমি এখানে 1-1.5 বছর কাজ করি। 12টা বাজে স্কুলে যাই, সব বিকাল 5টা বাজে আসি। সন্ধ্যার পরে কাজে লাগে আবার। এইদিকে কম মজুরিতে শিশু কিশোরদের দিয়ে কাজ করিয়ে মুনাফা তুলে নিচ্ছে এক শ্রেণীর ব্যবসায়ীরা। একটু বেতনটা কম, এই কারণে অগো রাখাটা। পড়ালেখা করে না, আমাদের লোক দরকার, এই জন্য রাখা হয়েছে। স্যার পেটে যদি ভাত না জোটে তাহলে স্কুল কলেজে কি হইব? যে কোনো সেক্টরেই মজুরি পায় না স্যার। অসচ্ছল পরিবারের এসব শিশুকে স্বাভাবিক জীবনে ফেরাতে রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া জরুরি বলে দাবি সংশ্লিষ্টদের। শিশুদেরকে কেন কাজ করতে দেওয়া হচ্ছে? শিশুদের দায়িত্ব কে নেবে? এটা রাষ্ট্রের দেউলিয়াত্ব ছাড়া তো আর কিছু বলতে পারি না। আশাবাদী যে 2025 সালের মধ্যে ইনশাআল্লাহ আমরা কেরানীগঞ্জকে পুরোপুরি শিশু শ্রম মুক্ত ঘোষণা করতে পারব। পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে বর্তমানে বাংলাদেশে 35,36,000 শিশু শ্রমিক রয়েছে। তাদের আছে মেধা, আছে এক সমুদ্র স্বপ্ন, তাদেরও মাঝে লুকিয়ে আছে অনন্ত সম্ভাবনা। প্রয়োজন শুধু উপযুক্ত ব্যবস্থাপনার। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।